ব্রজের অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চন্দ্রলতা এরা প্রতিবার শচী গর্ভে সিন্ধুতে এসেছেন আর অপ্রকট হয়েছেন। কেন? এবার গৌর লীলায় অর্থাৎ নবদ্বীপ লীলায় ওই যারা গোপীগণ ছিলেন, যারা ব্রজের ইন্দুলেখা ছিলেন, যারা ব্রজের ললিতা ছিলেন, যারা ব্রজের বিশাখা ছিলেন, তারা এবার ওই দেহটাকে পরিবর্তন করে, নারী দেহ পরিবর্তন করে পুরুষ দেহকে আশ্রয় করে নবদ্বীপ লীলা করবেন বলে যিনি ললিতা ছিলেন, তিনি শচী মায়ের গর্ভে অবতীর্ণ হলেন, অপ্রকট হলেন, তিনি এবার হলেন স্বরূপ দামোদর। যিনি বিশাখা ছিলেন তিনি কি হলেন? তিনি হলেন রায় রামা। এমন করে অষ্টসখী ৮ বার শচী দেবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করার সাথে সাথে অপ্রকট হওয়ার পরেই তারা আবার পুরুষ দেহ ধারণ করে তারা নবদ্বীপ লীলা রচনা করবার জন্য আবির্ভূত হলেন। এই দশম সন্তান রূপে অবতীর্ণ হলেন কে? না, দশম সন্তান রূপে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য। আমরা কখন অনুভব করি? আমাদের হৃদয় দিয়ে একটু অনুভব করুন তো, যদি আমাদের একটি সন্তান গত হয়ে যায়, একটি সন্তান মারা যায়, তার মায়ায় তার জন্য কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল শুকিয়ে যায়। এই বাংলার গর্ভে আপনাদের মতো কোনো এক বাঙালির গৃহবধূ, তিনি জগন্নাথ মিশ্র, তার ঘরের স্ত্রী যখন শচী মাতা ৮টি কন্যা সন্তানের বিয়োগ তৎপর একটি 14 বৎসর বালক, নাম তার বিশ্বরূপ, তিনি সন্ন্যাস নিয়ে অভিচারা দশম সন্তান রূপে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনিও 24 বৎসর অর্থাৎ আজ থেকে 516 বৎসর আগে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে সর্বস্ব নবদ্বীপের সর্বস্ব পরিত্যাগ করে ঘরে দ্বাদশবর্ষীয় বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে এক বিধবা বয়স্কা মাকে পরিত্যাগ করে চলে আসলেন শ্রীধাম কাটোয়ায়। কাটোয়ায় অবস্থান করছিলেন মহাপ্রভুর সন্ন্যাস গুরু কেশব ভারতী। মহাপ্রভু এসে উপস্থিত হলেন কেশব ভারতীর চরণে। প্রভু, গুরুদেব, আমাকে কৃপা করুন, আমাকে সন্ন্যাস দিন। কেশব ভারতী বললেন, বাবা, আমি তো তোমায় সন্ন্যাস দিতে পারবো না। কেন? না, তোমার তো নবীন যুবক, তুমি মাত্র 24 বছর, 24 বছর তোমাকে সন্ন্যাস নেয় না, আমি তোমায় দিতে পারবো না। আর এত সুন্দর দেহ তোমার, স্বর্ণ বর্ণ দ্বিপুঞ্জ চেহারা, অপূর্ব সুন্দর চাচর কেশ, কি করে আমি তোমায় সন্ন্যাস দিই? আমি তো তোমায় সন্ন্যাস দিতে পারবো না। মহাপ্রভু বসে থাকলেন কেশব ভারতীর পায়ের কাছে। বাবা, গুরুদেব, তুমি যদি আমায় সন্ন্যাস না দাও, কে দেবে আমার সন্ন্যাস? আমি যে সন্ন্যাসের জন্য তোমার কাছে এসেছি, সেই নবদ্বীপ থেকে গঙ্গা পার হয়ে মাঘ মাসের শীত, সেই শীতের মধ্যে গঙ্গা সাথে দুরন্ত খরস্রোতা গঙ্গা, এখনকার গঙ্গা নয়, মনে রাখবেন এখন অনেক গঙ্গা শান্ত, কিন্তু আজ থেকে 500 বছর আগে গঙ্গা অনেক দুরন্ত। সেই দুরন্ত গঙ্গাকে পার করে এই একই বস্ত্রে, ভিজা বস্ত্রে ছুটতে ছুটতে তোমার কাছে কোথায় নবদ্বীপ আর কোথায় কাটোয়া? প্রায় 10টা স্টেশন, নবদ্বীপ থেকে কাটোয়া 10টা স্টেশন। মধ্যরাত্রে মহাপ্রভু গঙ্গা পার হয়েছেন শ্রী গুরুদেবের কাছে, হাঁটতে হাঁটতে পৌঁছাতে পৌঁছাতে
দুপুর গড়িয়ে বেলা অর্থাৎ পরদিন প্রায় দুপুরের তৃতীয় প্রহরের শুরু হয়েছে। অর্থাৎ এই জাগতিক সময়ে ওই একটা দুটা বাজে, এতটা পথ পদব্রজে হাঁটতে হাঁটতে কাটোয়ায় এসব ভারতের দুয়ারে পৌঁছেছে। একদিন মহাপ্রভু খালি সেই রাধা ভাবের বিভাবিত তনু খালি সন্ন্যাসের জন্য হা কৃষ্ণ হা রাধা বলে কাঁদছে। গুরুদেব আমার সন্ন্যাস দ্বিতীয় দিন বলছে, তুমি সন্ন্যাস নেবে তোমার মায়ের কাছে অনুমতি নিয়ে এসেছো? হ্যাঁ। আমি তো বিশ্বাস করি না, তুমি 24 বছর তোমার মাত্র বয়স, কোন মা তোমার মতন অপূর্ব সুন্দর দেখতে একটি দেব শিশু তোমাকে ছেড়ে দেবে সন্ন্যাসের জন্য? আমার বিশ্বাস হয় না। যাও যাও, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। মায়ের কাছে প্রভুকে বলছেন, বাবা আমি মায়ের অনুমতি এসেছি, আপনি আমাকে সন্ন্যাস দিন। বলছেন না, সন্ন্যাস তোমায় দিতে পারি না, 24 বছর মাত্র বয়স, তোমায় আমি সন্ন্যাস দিতে পারি না। কেন তুমি সন্ন্যাস নেবে? প্রভু কেন প্রভু সন্ন্যাস নিলেন? আমরা হতভাগ্য জীব, আমরা হতভাগ্য বাঙালি জাতি, বিস্মৃতি জাতি। আমাদের পূর্ব স্মৃতি মনে থাকে না। যদি পূর্ব স্মৃতি মনে থাকতো তাহলে আমাদের এমন দশা হতো। কেন কেমন দশার কথা বলছি না? আজকে সারা ভারতবর্ষ জুড়ে নয়, সারা এই বঙ্গদেশ জুড়ে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে, মনে করবেন যারা ওই দেশ থেকে এসেছিলেন আজ থেকে 70-75 বছর আগে, ওই দেশ পরিত্যাগ করে, পিতামাতার জন্মভূমি পরিত্যাগ করবে, পূর্বপুরুষের ভিটাকে পরিত্যাগ করে এই বঙ্গে উপস্থিত হয়েছিলেন, এই পশ্চিমবঙ্গে। সে পশ্চিমবঙ্গের মাটিতে এসেছিলেন। মাত্র 70 বছরের মধ্যেই আপনি কিন্তু ভুলে গেছেন। মাত্র 70 বছরের মধ্যেই আপনার স্মৃতি থেকে ভুলে গেছেন যে আপনি কেন এসেছেন, কেন এসেছিলেন। তাই বলছি, বাঙালি জাতি আপনাদের বিস্তৃতি জাতি, বিস্তৃতির তলায় আমরা হারিয়ে যাই। আমরা যেমন করে মহাপ্রভুকে ভুলে গিয়েছি। মহাপ্রভুকে আজ থেকে 500 বছর আগে আমার পূর্বপুরুষরা ধরে রাখতে পারেনি। চৈতন্য মহাপ্রভুকে আজকে ধরে রাখতে পারেনি। না ভগবান, তোমায় কোথাও যেতে দেব না, তুমি বাঙালির ভগবান, আমাদের জাতির ভগবান, আমরা তোমায় ছাড়বো না। পারিনি রাখতে রাখতে, ধরে রাখতে পারিনি। প্রমাণে আমরা কত বড়, কত নিষ্ঠুর জাতি আমরা বাঙালি জাতি, কত বড় নিষ্ঠুর। আমরা চিনতে পারিনি আমাদের ভগবানকে, চিনতে পারিনি, কেউ চিনতে পারিনি। চৈতন্য মহাপ্রভুকে ভগবান আমরা চিনতে পারিনি। এখন মানুষ আমায় প্রশ্ন করে, বাবা ওই যে 5 জন হাত তুলে দাঁড়িয়ে আছে, তারা কারা? জিজ্ঞাসা করবেন, আপনার ঘরেই কাউকে জিজ্ঞাসা করবেন, আপনার ঘরের সন্তান সন্ততি বা বন্ধু বর্গ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলতো এই 5 জন হাতে তুলে দাঁড়িয়ে আছে এরা কারা? বলতে পারবে না, বলতে পারবে না। তাহলে দেখুন, আমাদের তিনি ভগবান, যিনি কলিযুগকে পালন করেছেন, যিনি কলিযুগের জীবকে উদ্ধার করার নিমিত্তেই এই জগতে অবতীর্ণ হয়েছিলেন, তাকে আমরা চিনতে পারি না, ভুলে গেছি, কিন্তু পথ থেকে হারিয়ে গেছে, মুছে গেছে। শুধুমাত্র আমাদেরকে কৃপা করবেন বলে এই সন্ন্যাস নিয়েছিলেন। কত কথা কি বলছে?
পদকর্তা বলছেন, জানো গৌর কেন সন্ন্যাস নিল, মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছেন, চৈতন্য মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছেন? তার প্রথম কারণ ছিল দীন বাঞ্ছা পুরাইতে। তিনটি বাঞ্ছা তার ছিল। কৃষ্ণদেব যখন জন্মগ্রহণ করেছিলেন, ভগবান রূপে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু তিনটে বাঞ্ছা তিনি পূর্ণ করতে পারেননি। তার অতিরিক্ত একটা বাসনা ছিল, গোপন বাসনা ছিল, অতিরিক্ত বাসনা, যা ব্রজমণ্ডলে পূরণ করতে পারেনি। এতজন গোপী, এতজন মঞ্জুরি, এতজন সখী থাকা সত্ত্বেও পূরণ করতে পারে। কি বলছে না, ওই বৃন্দাবনে যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি তখন ভগবান ওই হৃদয়ের কোনায়, কৃষ্ণের হৃদয়ের কোনায় একটি জায়গায় আটকে ছিল, যে আমি, উনি বুদ্ধি করতেন আমি ভগবান, এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু যেহেতু মনে মনে ভাবতেন যে আমি ভগবান, তাই ওই ভক্তদের ভাব দর্শন করে ওই ব্রজমণ্ডলের রাধারানী এবং সখীগণ, সখাগণ কি প্রেম দেখুন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীরাম গাছের ডালে ফল পাচ্ছেন, কৃষ্ণচন্দ্রের ঘাড়ে পা দিয়ে, স্কন্ধে পা দিয়ে আছেন শ্রীরাম। কি করছেন? গাছের ফল পাচ্ছেন। ফল পাড়তে কি করছেন? একটি ফল পেরেছেন, ফলটা পেরে নিজে আস্বাদন করছেন। শ্রীরাম নিজে মুখে দিয়ে খাচ্ছেন, সেবা করছেন। তারপরে বলছেন, ভাই তুমি ওই ঘাড়ের উপর দাঁড়িয়ে। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমি যদি ভগবান রূপে থেকে যাই জগতে, ভগবানকে যদি প্রত্যক্ষ থাকি, তাহলে আমি এই প্রেম কোনোদিন আস্বাদন করতে পারবো না। কিসের বলে, কোন শক্তির প্রভাবে যে একটা উচ্ছিষ্ট এটো ফল আমার বদলে তুলে নিচ্ছে? এটা কোন প্রেম, কোন ভালোবাসা, আমাকে জানতেই হবে। তাহলে জানবো কি করে? বলছে, জানবো কি করে জানো? এবার যখন নবদ্বীপ লীলায় গৌর রূপে যাব, গৌর রূপে যাবো, যখন যাব তখন আমি আমাকে লুকিয়ে রেখে যাবো, লুকিয়ে নিয়ে যাবো, ঢেকে নিয়ে যাবো। যেমন একদম প্রমাণ দিয়ে লুকিয়ে রাখা মানে কেমন? আপনাদের যদি স্বর্ণ চেন থাকে, সোনার চেন থাকে, সোনার গহনা থাকে, কি করেন? যদি সোনার গহনা থাকে, একটি আলমারি, আলমারির মধ্যে একটি ছোট্ট পুটুরি, ছোট্ট একটি প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠের মধ্যে একটি রূপোর কৌটো, তার মধ্যে ওই সোনার চেন, সোনার গহনাগুলোকে ঢেকে লুকিয়ে তালা দিয়ে রেখে দেন, যাতে কেউ না ধরতে পারে। হঠাৎ করে বিয়ে করে রাখতে পারে। এবার মহাপ্রভু কি করলেন? নিজেকে তদ্রূপ ওই ঢেকে ঢেকে নিয়ে আসলেন, নিজেকে ঢেকে আসলেন। কি দিয়ে? বলছে না, মহাপ্রভু নিজেকে ভক্ত ভাব, শাস্ত্র কি বললেন, চৈতন্য চরিতামৃত কি বললেন, এবে ভক্ত ভাব প্রিয় নিহার। কেমন করে আসলেন? বলছে, মাথায় বাঁধবো নানা ধরে, এই কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দাঁড়াই বসি রাধে বলি। মহাপ্রভুদের আসলে মাথায় নামা পরিবার তাকে ভিক্ষার ঝুলি দিলেন, আর দাঁড়ালেন কি বলে? জয় রাধ বলে দাঁড়ালেন সবাই, যাতে কেউ চিনতে না পারে। তাই প্রথম যেটা আস্বাদন করতে চেয়েছিলেন সেটি কি? এবে ব্রজ প্রেম আস্বাদিত। এই চৈতন্য লীলায় অবতীর্ণ হলেন কেন? প্রথম যেটা, সেটা হচ্ছে ব্রজ প্রেম আস্বাদিত। তারপরে কি? নাম প্রেম লীলাইতে, নাম প্রেম লীলা বিদাও করতে। আর 3 নম্বর, তিনটে বাঞ্ছা, জীব উদ্ধারিতে, তিনটে বাঞ্ছা। এই তিনটে বাঞ্ছা পুরানো নিমিত্তে আসলেন বটে। এই বঙ্গদেশের নবদ্বীপের গ্রামে জন্মগ্রহণ করলেন। নবদ্বীপ হেন রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। পদকর্তা বলছেন, নবদ্বীপ হেন রাম ত্রিভুবনে নাই, সর্বমর্ত কথা কোথাও যদি খোঁজা হয়, এই নবদ্বীপের মতন দাম কোথাও পাওয়া যাবে না। এই ব্রজমণ্ডলের থেকে
ভগবান সাক্ষাৎ এসেছেন বটে, কিন্তু এবারে ভক্ত ভাব করি অঙ্গীকার। মহাপ্রভু এই আমাদের হতভাগ্য জীবকে কৃপা করবার জন্য সন্ন্যাস নিয়েছিলেন। কেন? যেদিন যে সন্ন্যাস নেবেন তার বেশ কিছুদিন আগে মহাপ্রভু তার দাদাকে, দাদা তাকে বলতেন, দাদা বলতেন না, আপনাদের বৈষ্ণব জগতে দাদা বলে বলা হয় না, যিনি বড় তাকে বলা হয় শ্রীপাদ। নিত্যানন্দ প্রভুকে ডাকতেন দাদা বলে নয়, শ্রীপাদ বলে ডাকতেন। শ্রীপাদ, শ্রীপাদ বলো ভাই, জানো আমার একটা মনের বাসনা, যখনই বলেছে মনের বাসনা, নিত্যানন্দ প্রভুর মাথায় বজ্রাঘাত হয়েছে, সর্বনাশ, আমার ভাই মনের বাসনা বলেছে, তার মনে কোনো কিছু সমস্যা তৈরি হয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তাহলে কি হতে পারে? দাদা আমি সন্ন্যাস নিতে চাই। ভাই বলিস, ভাই বলিস কি? তোর জন্মগ্রহণের ঠিক কিছুদিন পরেই যে দাদা বিষ্ণু সে সন্ন্যাস নিয়ে চলে যায়। তার আগে 8 জন বোন তো হয়েছিল, তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অপ্রকট হবে। আর তোর আজকে এই বছর 6 মাস বয়স, তুই এখন বলছিস দাদা আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নিবি কেন? এই তো আমরা ঘরে ঘরে হরিনাম কীর্তন করছি, তোর নির্দেশ পালন করছি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে দিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ, কৃষ্ণ বল শিক্ষা। ভাই তুই যে নির্দেশ দিয়েছিস, আমি তো জীবের প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে, আমরা সবাই জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রেম বিতরণ করছি, তবে সন্ন্যাস নেওয়ার কি কথা? দাদা দাদা তো কেন সন্ন্যাস নেব? জানো তোমরা নবদ্বীপের গ্রামে গ্রামে হেন কোনো গ্রাম নেই যে গ্রামে তোমরা নাম প্রচার করনি, নামের মহিমা প্রকাশ করনি। সব জায়গায় কিন্তু করলে কি হবে দাদা? এই সমস্ত গরিব মানুষের, গরিব জীবের সমস্ত মানুষের মন থেকে আমি কলুষতা দূর করতে পারলাম না, কালিমা দূর করতে পারলাম না। আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু বলেছিলেন যে সবার মন থেকে কালিমা বিতরণ দূরীভূত করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়েও সেই কথাটা সত্যি, সবার হৃদয় থেকে কালিমা মুক্ত হয়নি। দাদা সবার হৃদয় থেকে কালিমা বুঝে দিতে পারলাম না। কালী বোঝার সাথে সন্ন্যাসের সম্পর্ক শ্রীপাদ নিত্যানন্দ জিজ্ঞাসা করছে, যে প্রত্যেকের মনে কলুষতা মুছে দেওয়ার সাথে সম্পর্ক কি? দাদা এই হরিনাম যেটা পারবো না, আমি যদি সন্ন্যাস নিই, আমার যে আকর্ষণ শক্তি আছে, আমার যে প্রেমের শক্তি আছে, আমি সন্ন্যাস নিয়ে যখন রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াবো আর আধে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে বেড়াবো, তখন আমাকে দেখে আমার সন্ন্যাস বস্ত্র দর্শন করে, আমাকে সন্ন্যাসী রূপ দর্শন করে জীব আমাকে দেখে মাথা নিচু করবে। যখনই আমাকে দেখে মাথা নিচু করবে, মাথা নোয়াবে, আমি তাদের প্রতি কৃপা পরবশ হয়ে তাদের কৃপা করে দেব। যৎক্ষণাৎ আমার সামনে মাথা নিচু করবে, তৎক্ষণাৎ তাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে যাবে। তাহলে তাদের জন্য মহাপ্রভু সন্ন্যাসী গেলেন, আমাদের মতন হতভাগ্য জীবের জন্য মহাপ্রভু সন্ন্যাসী গেলেন। বলুন তো, আমাদের ঘরের কোনো 24 বছরের ছেলে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, আমরা পারবো আমাদের হৃদয় ধরে রাখতে পারবো? এখন তো তবু যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, সন্তান সন্ন্যাস নিয়ে গেলেও ওই ফোনে কথা বলা যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু 24 বছরে যখন সন্ন্যাস নিয়েছে, তখন কিন্তু ফোনের যোগাযোগ ছিল না, এমনকি গাড়ির যোগাযোগ ছিল না, রেলের যোগাযোগ ছিল না। এসব ভারতের কাছে 3 দিনের দিন বললেন, যাও
আমি তোমায় সন্ন্যাস দেব। যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হয়েছিল সেদিনকে ছিল পূর্ণিমা তিথি। যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। পূর্ণিমা তিথির দিন মহাপ্রভু সন্ন্যাস। সন্ন্যাসের পূর্বে সন্ন্যাসীদের কর্তব্য কি? কেশ বর্জন করা, অর্থাৎ চুল। কেন চুল বর্জন করতে হবে? আমাদের অঙ্গে সবথেকে বড় আভিজাত্যের প্রতীক হচ্ছে চুল। আমাদের দেখতে সুন্দর হোক চাই না হোক, কিন্তু দর্পণের সামনে গিয়ে ওই চিরুনি নিয়ে আমরা চুলটাকে কিন্তু সুন্দর করে সাজাই। তাই সন্ন্যাসীদের সাধুদের চুল বর্জন করতে হবে। এখন মহাপ্রভু বলছেন, বাবা আমি সন্ন্যাস করে নেব, তাহলে আমার কেশ বর্জন করতে হবে। কেশ বর্জন করতে গিয়ে কাটোয়ায় বহু নাপিত ছিল, সবাই এসেছে মহাপ্রভুকে দেখে ফিরে গেছে, কেউ চুল কাটতে রাজি না। মহাপ্রভু চুল কেউ একজন ছিলেন কাটোয়া, নাম তার মধুশীল। পরবর্তীতে মহাপ্রভুর কৃপায় নাম হল মধু পণ্ডিত। মধুশীল আসে এটি খুব একটি নুরন গঙ্গার তটে গঙ্গার জল নিয়ে মহাপ্রভুর চুল ভিজিয়ে কেশ ভিজিয়ে, এখন যখন কেশকে দর্শন করছে মধু পণ্ডিত হাবু করে কাটলেন, ঠাকুর ঠাকুর আমি তো খুব চালাতে পারবো না তোমার এই অপূর্ব সুন্দর চাচর কেশে, তুমি আমাকে কি নির্দেশ দিলে ঠাকুর? এত সুন্দর চাচর কেশ আমি কি করে বিসর্জন দিই প্রভু, কি করে কাটি? মহাপ্রভু বলছে, বলবে তুই আমার চুল কাট, যদি চুল কাটিস মনে রাখবি সারা জীবন আমার সাথে তোর নামটা উচ্চারিত হবে। খুরনি মহাপ্রভুর মাথায় যখন চাচর এসে হাত দিয়েছে, খুঁটটাকে যখন উঁচু করে মহাপ্রভুর বস্ত্র স্পর্শ করাচ্ছে, মধু পণ্ডিতের মধুশীলের সর্বাঙ্গ সর্বদেহ করে কাঁপছে। মহাপ্রভুর স্পর্শজনিত কারণেই মহাপ্রভু থেকে বিদ্যুতের মতন শক্তি ওই মধুশীলের মধ্যে প্রবেশ করেছে। মহাপ্রভুর মধ্যে যে রাধা বিভাবিত তনু, রাধা ভাবে ভাবিত তনু, সেই যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ মধু পণ্ডিতের শরীরে চলে যাচ্ছে। আস্তে আস্তে মহাপ্রভু চাচর কেশ দিয়ে ছেদন করছেন, সমস্ত চাচর কেশকে বর্জন করে একটি শিখা রেখে দিলেন। যখন চাচর কেশের উপরে মহাপ্রভু ওই মাথায় ওই খুঁটটাকে স্পর্শ করেছিলেন, ছিল লোহার খুর, মহাপ্রভুর স্পর্শজনিত কারণে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হয়ে গেল স্বর্ণের খুর। মধুপতি করে উঠা জানি না তোমার নামের সঙ্গে আমার নাম উচ্চারণ হবে কিনা, তবে ইতিহাস সাক্ষী থাকবে আজ থেকে আমি এই সমস্ত এই যে পরামানিক
যে শিলবিদ্যা মানে চুল কাটার বিদ্যা। ঠাকুর তোমার চরণে সব অর্পণ করছিলাম, আমি আর জীবনে কারো চুল কাটবো না। বাবা তুই চুল কাটবি না, তুই খাবি কি? বাবা রে তোকে আমি আশীর্বাদ করছি, তোকে আমি আশীর্বাদ করছি। আজ থেকে তোর নাম হলো মধু পণ্ডিত। তুই আজ থেকে মধুর ব্যবসা করবি, মধুর ব্যবসা, মধু বিক্রি করবি। সেই থেকে নাম হলো মধু পণ্ডিত। আর ওই মহাপ্রভুর অপ্রাকৃত চাতর কেশ আর ওই ঘুর মাটির তলায় রেখে একটি পিণ্ডা তৈরি করে দিলেন। অদ্যাবধি কাটোয়া সিধাম কাটোয়ায় মহাপ্রভুর কেশ মন্ডলের স্থানে একটি পিণ্ডা দেখা যায়, একটা সমাধি ক্ষেত্র দেখা যায়, যেখানে মহাপ্রভুর কেশ এবং ওই মধুসূনের ঘুর সমাধি রয়েছে। মহাপ্রভু গঙ্গা স্নান করে আসলেন, গুরুদেবের কাছে এসে বললেন, বাবা আমি এসেছি তোমার কাছে, আমাকে সন্ন্যাস দাও। এসব ভারতী মনে মনে ভাবছে আমি কিসে সন্ন্যাস দেবো, কোন মন্ত্রে সন্ন্যাস দেবো, কাকে সন্ন্যাস দেবো? যখন ধ্যানস্থ হয়েছে দেখতে পাচ্ছেন, ভাব দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যেই বহু সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। দেখতে পাচ্ছেন ত্রেতাযুগে যিনি ধনুর্ধারী ছিলেন, দাপরে যিনি বংশীধারী ছিলেন, এবে সেই গোলক বিহারী হরি গৌরাঙ্গ রূপে তার কাছে এসে আজকে গুরুদেব বলছেন, ঠাকুর রাধে, গুরুদেব শিষ্যকে বলছেন, তোমায় আমি কোন মন্ত্রের সন্ধান, আমার কোনো মন্ত্র দেওয়ার নেই, তোমাকে মন্ত্র দেওয়ার সাধ্য আমার। তুমি নিজেকে লুকিয়ে লুকিয়ে এসেছো, তুমি আমার কাছে এসেছো, যিনি জগৎ গুরু তাকে আমি মন্ত্র দেবো? আমি এক সাধারণ গুরু, তুমি তো জগৎ অনন্ত অনন্ত জগতের গুরু, তোমায় আমি কি মন্ত্র দেবো? কেশব ভারতী মন্ত্র দিলেন। মন্ত্রের সন্ধান পদকর্তা হলেন 18 অক্ষর গোপাল মন্ত্র দিলেন। এই 18 অক্ষর গোপাল মন্ত্র শুধু সন্ন্যাসের মন্ত্র নয়, সন্ন্যাসের একটি বিশেষ মন্ত্র আছে। সন্ন্যাস নিতে গেলে সেই বিশেষ মন্ত্র প্রয়োগ করতে হয়, সেই মন্ত্রটা কোথাও লেখা নেই। মহাপ্রভুর যে মন্ত্রে সন্ন্যাস হয়েছিল সেই মন্ত্রটা কোথাও লেখা নেই। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ সেই মন্ত্রটাকে লেখেননি, শুধুমাত্র উজ্জ্ব রেখে গেছেন। মুরারি গুপ্তের চর্চায় মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র হিসেবে বলছেন তত্ত্বমসি মহাবাক্যে মহাপ্রভুর সন্ন্যাস হল তত্ত্বমসি মহাবাক্য। তত্ত্বমসি মহাবাক্যম, এই তত্ত্বমসি মহাবাক্য কি? বাক্যটা বলা তো যাবে না। এই তত্ত্বমসি মহাবাক্যটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ উচ্চ রেখে গেছেন, শুধুমাত্র তত্ত্বমসি শব্দটাকে ব্যবহার করেছেন। প্রত্যেকটি বেদে 4টি বেদ, ঋগ সাম যজুঃ অথর্ব, এই 4টে বেদের শ্লোকের মধ্যে প্রত্যেকটি বেদে একটি করে বিশেষ শ্লোক আছে সন্ন্যাস মন্ত্রের। মহাপ্রভুর সামবেদের সেই বিশেষ মন্ত্রে সন্ন্যাস হল, কিন্তু মহাপ্রভুর পূর্ণ সন্ন্যাস হল না। পূর্ণ
সন্ন্যাস মহাপ্রভুকে দেওয়া হলো না, কারণ 24 বছর, এত অল্প বয়সে 24 বছর বয়স একটি বালক, তাকে পূর্ণ সন্ন্যাস দেওয়া উচিত। অনেক বিচার বিশ্লেষণ করে যেসব ভারতে যে সন্ন্যাস প্রদান করেছিলেন তা হচ্ছে ব্রহ্মচারীর শেষ অবস্থা আর সন্ন্যাসের পূর্বাবস্থা। ব্রহ্মচর্যের অন্তিম অবস্থা আর সন্ন্যাসের পূর্বাবস্থা। গুরুদেবের নাম কি? কেশব ভারতী। তাহলে গুরুদেবের যদি নাম হয় কেশব ভারতী, তাহলে শিষ্যের নাম হবে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। কিন্তু ভারতী শব্দ ব্যবহার করা হয়নি। কি দেওয়া হয়েছে? মহাপ্রভুর সন্ন্যাস নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আর উপাধি হচ্ছে চৈতন্য। উপাধি এই দুটোর একত্রিত হয়ে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। যদি মহাপ্রভুর পূর্ণ নাম বলতে হয় তাহলে পূর্ণ নাম কি হবে? শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। মহাপ্রভু সন্ন্যাস পেলেন। এই তত্ত্বমসি মহাবাক্য, এই তত্ত্বমসি মহাবাক্যটা কি? এই জগতে আমরা কি করি জানেন তো? শুধুমাত্র ভেদাভেদ আর ভাবাভাবি। বাবা যখন হিন্দু ধর্মের উপর আক্রমণ আসবে, কে নিরামিষ খায় তাকে একটা কম আঘাত করবে, আর যে নিরামিষ খায় না তাকে একটা বেশি আঘাত করবে, এরকম বিষয়টা নয়। দলাদলি বন্ধ করতে হবে। আগে এক হতে হবে, আগে একত্রিত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ভেদাভেদ করার সময় এখন নয়। এখন বর্তমানে বৈষ্ণব জগতের অবস্থা কেমন হয়েছে জানেন? তুমি নিরামিষ খাও, তুমি আমার কাছে, তুমি আমিষ গ্রহণ করো, তুমি ওই দূরে থাকো না। মনে রাখবেন, যখন ভয়ঙ্কর আক্রমণ আপনার উপরে আসবে, তখন কিন্তু ওই আমিষ খাওয়া লোকটাকেই আপনার দরকার পড়বে, সেই তখন আপনাকে সে বাঁচাবে। সেই জন্য দূরে ঠেলে দেবেন না, তাদের আপন করে নিয়ে চলতে শিখুন। ধর্মের যদি প্রসার চান, ধর্মকে যদি রক্ষা করতে চান, আপন করে নিয়ে চলতে শিখুন। চলো আমরা সবাই এক, সবাই আমরা হিন্দু। শুধুমাত্র নিরামিষ থেকে বৈষ্ণব হওয়া যায় না, তিলক ধারণ করলে বৈষ্ণব হওয়া যায় না, সারাদিন মালা জপ করলে বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণবের অনেক 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 উন্নত গুণ থাকতে হবে। শাস্ত্র বললেন, বৈষ্ণব যিনি হবেন তিনি হবেন সমদর্শী না, সমানদর্শী হবেন, সবার দিকে সমান দৃষ্টিপাত থাকবে। যে আমিষ গ্রহণ করে তার প্রতি যেমন দৃষ্টি থাকবে, যে নিরামিষ গ্রহণ করে তার প্রতি ঠিক তদ্রূপ দৃষ্টি থাকবে। যে আমিষ গ্রহণ করে সে উৎসাহের পাত্র, আর যে নিরামিষ গ্রহণ করে সে কাছের পাত্র, এরকম বিষয়টা নয়। ধর্ম রক্ষা করতে হবে সকলের। ধর্ম শুধু সাধুরা রক্ষা করবে না। আমরা এখনো একত্রিত হতে পারিনি। এই বাড়ি দেখুন, এই চৌহদ্দির মধ্যে, এই বাড়ির মধ্যে কত লোক আছে, তারা কি এসেছে? তারা কি সবাই এখানে উপস্থিত হয়েছে ভাগবত কথা শোনার জন্য? তারা কিন্তু সকলে একত্রিত হয়নি। তাহলে আমরা যে ধর্ম রক্ষা করব, ধর্ম রক্ষা করার প্রাথমিক জায়গাটাই দুর্বল, নড়বড় হচ্ছে। এই ধর্ম রক্ষা করার জায়গাটাকে আপনাদের ঘর থেকে, আমাদের ঘর থেকে শক্ত করতে হবে। ওই ছোট্ট বাচ্চা শিশুরা দুষ্টুমি করছে, তাকে গীতা পড়াতে হবে, তাকে ভাগবত পড়াতে হবে, তাকে অনুভব করাতে হবে। এটা তোমার ধর্ম। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে অবিচল থেকে মৃত্যুবরণ করব। দেখেছিলেন কদিন আগে টিভিতে, পেপারে সব জায়গায় লিখেছিল,
আমাদের গোস্বামী ঘরের একজন শ্রীমন হিরণ্ময় গোস্বামী তার রাত্রেবেলায় প্রভাতে ভোর রাত্রে তারপরে কি ভয়ঙ্কর আক্রমণ তার মাথার চটা কেটে নেওয়া হয়েছে। এই আক্রমণ ভাবছেন, আপনি মনে মনে হাসছেন। যদি আপনার ঘরে আগুন লাগে, আপনার বাড়ির পাশের প্রতিবেশী মনে মনে ভাবছে ওর ঘরে আগুন লেগেছে, আমার কি মনে করবে ওই আগুনের ফুলকি পুড়ে গিয়ে তার ঘরেও পড়বে, তার ঘরটাও পুড়বে, তার ঘরটাও পুড়বে। যারা মনে মনে ভাবছেন যে ধর্ম শুধু আমরা পালন করবো না, ও বলছে ও করুক, যেখানে হরিবাসর হবে নিমন্ত্রণ করুক আর না করুক, যেখানে ভাগবত কথা হবে, যেখানে কীর্তন হবে, যেখানে নামযজ্ঞ হবে, যেখানে ভগবানের দিব্য নাম গুণাবলী কীর্তন আদি হবে, সেখানে সকলে মিলে উপস্থিত হবেন। নিমন্ত্রণ করুক আর ছাই না করুক, এখন আমাদের সংঘবদ্ধ হওয়ার সময়। যদি এখন আমরা সংঘবদ্ধ না হই, ওই মহাপ্রভু যিনি সংঘবদ্ধ করেছিলেন তৎকালীন সময়ে চাঁদকালী সারা নবদ্বীপ মণ্ডলে হরে কৃষ্ণ সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন। মহাপ্রভু বল্লম মশাল নিয়ে রাত্রিবেলায় চাঁদকালীর বাড়ি আক্রমণ করেছিলেন। মহাপ্রভু নিয়ে যখন হাজার হাজার লাখ লাখ লোক মহাপ্রভুর ডাকে সাড়া দিয়ে হরিনাম সংকীর্তনের পতাকা তলায় সমস্ত মানুষ একত্রিত হয়ে যখন চাঁদকালীর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন, চাঁদকালী ভয়ে থরথর করে যাচ্ছেন। মহাপ্রভু একা গৃহে প্রবেশ করলেন, চাঁদকালীর গৃহে একা প্রবেশ করে বললেন, তুমি নবদ্বীপে কীর্তন বন্ধ করেছ না? ভাইপো, তুমি তো আমার গ্রামে হিসাবে ভাইপো হও, তোমার কাছে আমার প্রার্থনা, আমাকে তুমি কিছু বলো না। কাল প্রভাতেই আমি ঢেলা পিটিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে বলে দেবো যে হরিনাম সংকীর্তন করার জন্য কোনো বাধা বিঘ্ন থাকবে না। কেন? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কেন? তুমি তো বারণ করেছো, তুমি আবার বলছো কেন? বলছি, জানো ভাগ্নে, জানো ভাইপো কি হয়েছে? আর গতকাল রাত্রে আমি যখন ঘোষণা করেছিলাম হরিনাম বন্ধ হয়ে যাবে, পরের দিন রাত্রেবেলায় যখন শুনেছি তখন দেখছি অধিক রাত্রে একটি ভয়ঙ্কর সিংহ, তার উপর দিকের সিংহ, চৌদিকে মানুষের মতো মানুষের ন্যায় পদ, আর হাতে তিনখানি বড় বড় নখ। এই নখ দিয়ে যেন আমার বুকের উপরে বসে আমার বক্ষ ছিঁড়ে দিচ্ছে। দেখাচ্ছেন চাঁদকে খুলে, জামাটা খুলে দেখাচ্ছেন, দেখো অদ্যাবধি আমার বুকে ওই 6টি নখের দাগ রয়ে গেছে। তাই ভাবলে তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমায় কিছু বলো না। কাল সকালে আমি এই নবদ্বীপের গ্রাম থেকে গ্রামান্তর যতদূর পর্যন্ত আমি শাসন করি ততদূর পর্যন্ত ঘেরাঘেরি জানিয়ে দেবো যে হরিনাম সংকীর্তনে কোনো বাধা থাকবে না। মহাপ্রভু সামনে আসেন, আমাদের মতন হতভাগ্য চিত্তে বাবা করার জন্য চললেন কোথায়? চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে, গমন করলেন বৃন্দাবন। আবার মহাপ্রভু 3 দিন ধরে বৃন্দাবনের পথে ছুটছেন। এমন জায়গায় গিয়ে উপস্থিত হলেন, কোথায় গিয়ে? রাজদেশ কাকে বলা হয়? আপনারা শুনেছেন, রাজদেশ বলতে বোঝা হয় লাল মাটির দেশকে রাজদেশ বলা হয়। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এটাকে বলা হয় কোন দেশ? রাজদেশ। এই ভাবাবিষ্টয়ে মহাপ্রভু নৃত্য করতে করতে 3 দিন না খাওয়া উপবাস, 3 দিন কিছু জল পানি অন্ন কিছু গ্রহণ করেনি, শুধুমাত্র ভাবাবিষ্টয়ে কীর্তন করতে করতে ছুটছেন। কোথায় ছুটছেন? তার সাথে কে আছে? সাথে আছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। খানিকটা এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন একটি জায়গায় বৃক্ষতলে কতজন রাখাল বালক বসে আছে। রাখাল বালক মানে যারা গরু চড়ায়, রাখাল বালক বসে আছে, যারা বসে গরু চড়াচ্ছে আর গাছের তলায় বসে তারা খেলছে। করজোরে গিয়ে বললেন নিত্যানন্দ প্রভু যে, জানো ভাই, এই এক্ষুনি একটি সন্ন্যাসী তোমাদের সামনে আসবে, যুবক সন্ন্যাসী, যদি তোমাদের কাছে এসে বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করবে, বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করবে, যখন তিনি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করবে, তোমরা একটু কৃপা করে
ওই গঙ্গার পথটা দেখিয়ে দিল। একটু চালাকি আশ্রয় দিলেন। কেন? ভাইকে আবার একটি ভাবের জন্য পুনরায় নবদ্বীপে নিয়ে যেতে। সন্ন্যাস নেওয়ার পর জীবনে একবার তার জন্মভূমিতে তিনি ফিরতে পারেন, মাত্র একবার, বেশিবার নয়, একবার। তাই মহাপ্রভুকে সন্ন্যাস নেওয়ার পর আর একবার নবদ্বীপে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একটু চালাকির আশ্রয় দিলেন। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে নৃত্য করতে করতে অনেক গাভী দর্শন করছে, আর দেখছেন ওই রাখাল বালকরা খেলছে। রাখাল বালকদের দর্শন করে মহাপ্রভুর মনে হলো, বাবা, আমি তো এসে করেছি বৃন্দাবনে, আমি তো এসে করেছি। মহাপ্রভু আরো নৃত্য করছেন, আরো প্রবন্ধন করছেন। এমন সময় বড়দের লোকের কাছে জিজ্ঞাসা করছেন, বাবা রে, তোরা বলতে পারিস বৃন্দাবন কত দূর? যখনই জিজ্ঞাসা করেছেন, ওই ছোট ছোট শিশুরা মহাপ্রভুর কদমের দিকে তাকিয়ে দেখছে, এ তো অভূতপূর্ব সুন্দর সন্ন্যাসী, তার গায়ের রং যেন স্বর্ণ বর্ণ দ্বিপুঞ্জ, হাওয়া করে কাঁপছে। বালকগুলো মনে করে গেল, একটু আগে একটু বলে গেল, গঙ্গার দিক দেখে মহাপ্রভুকে গঙ্গার রাস্তাটা দেখিয়ে দিলেন। বৃন্দাবনের পথ দেখালেন না, গঙ্গার রাস্তাটা দেখিয়ে দিলেন। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে রাখাল বালকদের কথায় বিশ্বাস করে ভাবাবিষ্ট হয়ে নৃত্য করতে 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 গঙ্গার তটে উপস্থিত হলেন। যখনই গঙ্গার তটে উপস্থিত হলেন, এদিকে নিত্যানন্দ প্রভু একদিন আগেই খবর পাঠিয়ে দিয়েছিলেন দূত মারফত, তুমি গঙ্গার তীর দিয়ে এগিয়ে আসো। অদ্বৈত প্রভুকে বলেছিলেন। অদ্বৈত প্রভু একটি নৌকা নিয়ে গঙ্গার তীর দিয়ে এগিয়ে এসেছেন। এখন যখন মহাপ্রভু গঙ্গায় এসে উপস্থিত হয়েছেন, তখন দেখছেন অদ্বৈত। মহাপ্রভু অদ্বৈত প্রশ্ন করলেন, অদ্বৈত, তুমি এখানে কেন? আমি তো বৃন্দাবনে, তুমি কখন বৃন্দাবনে আসলে? বুঝি ঠাকুর, অদ্বৈত প্রভু করেন, প্রভু প্রভু সন্ন্যাস নিয়ে 3 দিন তুমি অভুক্ত, 3 দিন তুমি কোনো খাদ্য কিছু গ্রহণ করবি, প্রসাদ পাওনি। আমি কর্মকে তোমার নিমন্ত্রণ করেছি, তুমি আমার গৃহে আজ সেবা গ্রহণ করেছ। মহাপ্রভু বলছেন, তুমি জানলে কি করে আমি বৃন্দাবন এসেছি? বলো। অদ্বৈত প্রভু বলছে, ঠাকুর, শাস্ত্রে জীবন তুমি যাহা তাহা চিন্তা করো, তোমার চরণ এখন এখানে আছে, যেখানে অবস্থান সেটাই তো বৃন্দাবন। প্রভু বলছি, ছলনা ছাড়ো। নিত্যানন্দ প্রভুকে ডাকিয়ে বললেন, শ্রীপাদ, তুমি কেন বঞ্চনা করলে? তুমি বৃন্দাবনের কথা বলে আমায় কেন গঙ্গা তীরে নিয়ে আসলে? ভাই ভাই, তুই দেখতে পাচ্ছিস না যমুনা? পূর্বে যমুনা বহে, পশ্চিমে গঙ্গা ধারা। তুই গঙ্গার এখন পূর্ব দিকে আছিস, পূর্বে যমুনা বহে, পশ্চিমে গঙ্গা ধার। কেন কেন কথা বললেন? ওই যে মহাকুম্ভ স্নান হলো, ওখানে যমুনা আর গঙ্গা মিল হয়ে গেছে। গঙ্গার ধারা যমুনার ধারা একই গঙ্গায় প্রবাহিত হয়ে আসছে। সেখানে পূর্ব দিকে কে বইছে? পূর্বে যমুনা বহে, পশ্চিমে গঙ্গা ধার। তুই যেখানে দাঁড়িয়ে আছিস এটা পূর্ব দিক, এই পূর্ব দিকে তো যমুনা প্রবাহিত হচ্ছে। ভাই, আমি খুবই বঞ্চনা করছি। যা হোক, তোর তুই ছলনা মনে হয়, ছলনাই মনে হয়। তুই তো 3 দিন ধরে কিছু কাজ নেই। অদ্বৈত এখন করুণ আবেদন নিয়ে এসেছে, তোকে একটু সেবা করা হয়ে বলে তুই চল, শান্তিপুরে চল। দাদা, আমি শান্তিপুর যেতে পারি, নবদ্বীপ কিন্তু ফিরে যাবো না। নবদ্বীপ কিন্তু ফিরে যাবো না। মহাপ্রভু ওখানে গঙ্গায় যমুনা স্মরণ করে যমুনা গঙ্গায় স্নান করে। অদ্বৈত প্রভু বাড়িতে আসার সময় শুকনো দৌড়, কৌপিন, অধিবাস
মহাপ্রভু নিয়ে এসেছে। ওই গঙ্গার দিকে মহাপ্রভু গৌরীর ভিজা আর্দ্র বস্ত্র শাড়ি শুষ্ক পরিহার, ওই শুকনো বস্ত্র পরিহার নৌকা যোগে শান্তিপুরে এসেছে। শান্তিপুরে এসে এদিকে মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত নিয়ে এসেছেন। শান্তিপুরে যারা গেছেন, শ্রীধাম শান্তিপুরে গেছেন, তারা জানবেন ওই শান্তিপুরের পাবলা তলায় একটি দোতলা বাড়ি ছিল। দোতলা বাড়ি, মাটির বাড়ি, কিন্তু দোতলা। তার আবার বারান্দা ছিল, ঝুল বারান্দা ছিল দোতলা বাড়ি। এখন বীরভূমে দেখতে পাওয়া যায়। মহাপ্রভু শান্তিপুরে এসেছে। নবদ্বীপ নয়, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, মহাপ্রভু লীলাস্থলী যত জায়গাগুলো ছিল, সমস্ত জায়গা থেকে হাজারো হাজারো লোক, লাখো লাখো লোক, আবার বৃদ্ধ বনিতা শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেন? কে বলছে জানো? এরা তো জনগণ কোথায় যাচ্ছে জানো? আমরা যাচ্ছি আমাদের প্রাণের নিমাইকে দেখতে। যে নিমাই দুষ্টুমি করতো, গঙ্গায় স্নান করতে নামলে, পুরোহিতরা যদি স্নান করতে নামতো, নিমাই এমন করে সাঁতার কাটতো, তার জাতির জল, চৌদ্দ জল, তার চরণের জল বারবার বারবার করে গিয়ে ওই পুরোহিতদের মাথায় গিয়ে পড়তো, আর পুরোহিতরা বারবার গঙ্গায় স্নান করতো। আর সেই পুরোহিতরা, সেই ব্রাহ্মণরা বলছে, জানো কোথায় যাচ্ছে? আমাদের সেই দুষ্ট নিমাই পণ্ডিতকে দেখতে যাই। হাজার হাজার মানুষ অদ্বৈতের দরবারে এসে শান্তি। প্রভু গিয়ে বললেন, অদ্বৈত প্রভু গিয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু গো, বাইরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবার বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে আছে, তোমরা একটি বার দর্শন করতে হবে। চৈতন্য মহাপ্রভু ওই যে দোতলা বাড়ির যে ঝুল বারান্দা, ঝুল বারান্দা এসে দাঁড়াবে। হাজার হাজার মানুষ মহাপ্রভুর ওই অপ্রাকৃত সুন্দর, অপ্রাকৃত বদন, অপ্রাকৃত দেহ দেখছে, কিন্তু কেন যেন সেই পূর্বের নিমাইয়ের মতন মিল পাচ্ছে। সবাই দেখে কাঁদছে, হায় 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 হায়, শিরে ভারী করা ঘাত, সবাই কপালে করা ঘাত করছে। কাকে আমরা হারালাম, কাকে আমরা হারালাম? কোথায় গেল নিমাইয়ের সেই অপূর্ব সুন্দর চাঁচল কেশ? কোথায় গেল সেই অপূর্ব ভাবাবেশ? আর অদ্বৈত প্রভু সবাইকে বললেন, তোমরা সকলে প্রসাদ পেয়েছো। আজ অদ্বৈতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, আজকে সীতা দেবী নিজ হাতে রান্ধন করছে, এদিকে সতী মাতাও এসে উপস্থিত হয়েছে। বাবারে, তোর কাছে নিজে সন্ন্যাস নিয়েছিস, আর তো কিছু বলতে পারবো না। একটা কথা রাখ, তুমি বলো, আমার একটা অনুরোধ, তুই কখন বৃন্দাবন পুরী ছেড়ে যাস না, তুই নীলাচল ক্ষেত্রে তুই থাকবি। কেন মা? নীলাচলে কেন থাকতে বলছো? প্রতি বছর এই বাংলার বহু মানুষ নীলাচলে যাবে, যখন ফিরে আসবে 3 মাস পরে, রথযাত্রা শেষ করে 3 মাস পরে আবার যখন বাংলায় ফিরে আসবে, তখন তোর কথাটা আমার কানে যেতে, জানো তোমার নিমাই ভালো আছো, আমি সেই শুনে খুব সুখে থাকবো, সেই খুব শুনে খুব আনন্দে থাকবো। তুই বাবা কখনো নীলাচল ছাড়া বস না, পুরী ছাড়া বস না, তুই পুরীতেই থাকবি। মাকে বললেন, মা তোমার অবশ্যই আমি রাখবো, আমি কখনো নীলাচল ছাড়বো না। তুমি সবসময় আমার কথা শুনবে, আর একটা কথা শুনবে, জানো আমার 4টে জায়গায় অবস্থান থাকে, 4টে জায়গায় আমাকে দেখতে পারবে। মনে রাখবেন, কোথায় কোথায়? সচির রংধনে,
রন্ধন রান্না করা। মহাপ্রভু বলেছিলেন, মা তুমি রান্না করে পাত্র সাজিয়ে একবার ডাক দেবে, হাত নিমাই রে, দেখবে তোমার সামনে নিমাই। তাই পদকর্তারা বললেন, নিমাই কোথায় থাকে? সচিব রথে। আর নিত্যানন্দ নিত্যনে নৃত্য, নিতাই চাঁদ যে নৃত্য করতেন, কীর্তনে নৃত্য হয়, এই নৃত্যতে কে থাকবেন? মহাপ্রভু। শ্রীবাস অঙ্গন। আর একটা বাড়ির দরকার। তো বাড়িটা কোথায়? আমাদের উত্তর 24 পরগনা জেলায়। আমরাও সৌভাগ্য, পানিহাটিতে রাঘব ভবনে মহাপ্রভু 4 জায়গায় অবস্থান করতেন। নীলাচল ক্ষেত্র বাদ দিয়ে আজ সীতাদেবী সহজে পাঠ করেছেন, রান্না করেছেন, কত কিছু রান্না করেছেন। মহাপ্রভুর সামনে যখন দিয়েছেন তখন দেখছেন যে অনেক কিছু রান্না। মাকে বলছে, মা, সীতাদেবীকে মা বলতে, মা গো, এত রান্না করেছো, সন্ন্যাসী উচিত নয় এত সেবা করা, সন্ন্যাসী তো অল্প করবে। তখন কাছ থেকে অদ্বৈত প্রভু বলছেন, তোমার জায়জুরিটা ছাড়ো, তোমার চালাকি ছাড়ো। কেন? জগন্নাথে খাও তুমি 56 বার, আর ওই যে গোবর্ধনে খেলে তুমি এত রাশি রাশি। তাহলে তোমার কাছে এই যে রান্না করে দিয়েছি, এই তো সাধারণ, সামান্য, অল্প। প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। এই কথা বলে মহাপ্রভুকে সেই প্রসাদ নিবেদন করে মহাপ্রভু প্রসাদ পেলেন। তার শাস্ত্রে মহাপ্রভু প্রসাদ খাওয়ার পর সমস্ত ভক্তগণ পেলেন। অনেক কিছু ছিল তখন, কিন্তু মনে রাখবেন মা, আলু ছিল। যেগুলো ছিল সেগুলো বর্তমান মায়েরা ভুলে গেছে রান্না করতে। ওই বিচি কলা তরকারি ছিল, কুমড়োর তরকারি ছিল, কচু শাক, মোচা ঘন্ট, থোর ভাজা, পিঠে পুলি। এখন অনেক উন্নত রান্না, অনেক উন্নত জিনিস। মনে রাখবেন, যেমন মহাপ্রভুর সময় এগুলো ছিল না, তদ্রুপ ওই জগন্নাথ ক্ষেত্র তাই। জগন্নাথ ক্ষেত্রে কখনোই জগন্নাথের ক্ষেত্রজ ফসল ছাড়া কিছু দেওয়া হয় না জগন্নাথকে। জগন্নাথের ক্ষেত্রে যেমন জগন্নাথের ক্ষেত্রে জিরে হয় না, জিরে আমরা তরকারিতে কোন খাই না, জিরে। জগন্নাথ ক্ষেত্রে কিন্তু জিরে তৈরি হয় না, জিরে চাষ হয় না। সেই জন্য জগন্নাথের কোনো তরকারিতে জিরে সম্বারা দেওয়া হয় না, জিরের গুঁড়ো দেওয়া হয় না। কি দেওয়া হয়? সর্ষে সম্বারা দেওয়া হয়। দেখবেন উড়িষ্যায় গেলে সব তরকারিতে আপনি সর্ষে পাবেন। জগন্নাথ মন্দিরে যদি কোনোদিন প্রসাদ সেবন করি, কোনোদিন আলু পাবেন না, কোনোদিন কাঁচা লঙ্কা পাবেন না। ক্ষেত্রজ ফসল নয়, ক্ষেত্রে তৈরি হয় না। জগন্নাথের বেশি প্রসাদে কি দেওয়া হয়? কুমড়ো আর নারকেল, গুড় ব্যবহার করা হয়, চিনি ব্যবহার করা হয়, আর মশলা হিসাবে ওই হরির গুঁড়ো ব্যবহার করা হয়। আর এখন এত সুন্দর ডিম, এত মশলা, এত কিছু দিয়েও রান্না ভালো হয়। আর জগন্নাথ মন্দিরে দেখুন এত কিছু নেই, কিন্তু কত সুন্দর প্রসাদ খেলে যেন মনে হয় অমৃত সেবা করছে। তাই সকলের এখন উচিত যে মহাপ্রভু আমাদেরকে শুধুমাত্র কৃপা পরবশ হয়ে আমাদের প্রতি কৃপা করবার জন্য সন্ন্যাস থেকে তাকে ভুলে যাওয়া কি উচিত? তাকে বলা উচিত।
তাকে রাখতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে। আর যেমন জাতিভেদ করা যাবে না। চৈতন্য চরিতামৃতে বলছে, কিবা বিপ্র কিবা ঋষি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জাতিভেদ যেমন করা যাবে না। বৈষ্ণব দেখিয়া দেবা জাতি বুদ্ধি করে, তার সম পাপি নাই এ ভব সংসারে। জাতি বুদ্ধি বুঝে ফেলতে হবে মন থেকে, যে ও নিচু জাতি আর উঁচু জাতি ভুলে যেতে হবে, মন থেকে ভুলে যেতে হবে, নাহলে কিন্তু রক্ষা পাওয়ার উপায় নাই। যখন বিপদে পড়বেন, ওই জাতিভেদ করবেন, সেই মানুষটা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। আর কি করতে হবে? সম্প্রদায় নিয়ে লড়াই করা যাবে না। সবাই বন্ধু। যে সনাতন গর্ভে জন্মগ্রহণ করেছে, হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছে, হতে পারে সে তান্ত্রিক, হতে পারে সে হরিচাঁদ, হতে পারে সে অনুকূল, হতে পারে সে দুর্গা প্রসন্ন, হতে পারে সে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী, হতে পারে সে ইস্কন, হতে পারে সে গৌরীয়, হতে পারে সে বাবাজি। যে যে সম্প্রদায়ের হোক, আগে মনে রাখবেন, সর্বাগ্রে প্রথম যেটা দাঁড়াবে, আমরা প্রত্যেকে সনাতনী হিন্দু। হতে পারে সে আমিষ গ্রহণ করে, হতে পারে সে নিরামিষ গ্রহণ করে, হতে পারে সে প্রসাদপতি। আগে মনে রাখতে হবে আমরা প্রত্যেকে সনাতনী। যেমন আমরা জাতিতে কি মানাব? ইংরেজিতে বলে ন্যাশনালিটি। আমাদের ন্যাশনালিটি কি? বলছেন আমরা ভারতীয়। আমরা বাঙালি বলি জাতীয়তা কি? আমাদের ন্যাশনালিটি ভারতীয়। তাহলে আমাদের ন্যাশনালিটি কেরলের মানুষ বলছে আমরা ভারতীয়, মহারাষ্ট্রের মানুষ বলছে আমরা ভারতীয়, বাঙালিরা বলছে আমরা ভারতীয়, কাশ্মীরের লোকেরা বলছে আমরা ভারতীয়। তাহলে সবাই যদি ভারতীয়, তাহলে ওই শূদ্র হোক, ঘোষ হোক, চ্যাটার্জি হোক, মুখার্জি হোক, বন্দ্যোপাধ্যায় হোক, মন্ডল হোক, মজুমদার হোক, বিশ্বাস হোক, সবাই সকলে কিন্তু প্রথমে আমরা হিন্দু, তারপরে জাতি। এখন আর ওই সব দেখার সময় নাই। এখন দেখতে হবে কোথায় আমার হিন্দু ভাই বোনেরা আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বিভেদ করবেন না। বিভেদ করার জন্য সমস্ত মানুষ মুখিয়ে রয়েছে। আপনাদের মধ্যে আপনাদের সংসারটাকে, আপনাদের ধর্মটাকে টুকরো টুকরো করবার জন্য বিভেদকামী মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ভেঙে দিচ্ছে, টুকরো করে দিচ্ছে। যত আমাদের ধর্মকে টুকরো করতে পারবে, ভাঙতে পারবে, তত ওদের সুবিধা হবে, লাভ হবে, ব্যবসা করতে লাভ হবে। আজ থেকে মনে করুন, সেই আজ থেকে স্বাধীনতার আজকের দিন থেকে 300 বছর পূর্বে ফিরে যান। 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ঢুকেছিল। এইভাবেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন মানুষকে ভেদ করে করে ভারতের ভূমিকে দখল করেছিল। তদ্রূপ আবার কিছু বিবেককামী মানুষ এই নিরামিষ আমিষ এগুলো আপনাদের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। মানে বিভেদ বিভেদ বিভেদ, এই বিভেদকামী করে আপনাদের মধ্যে ভয়ঙ্কর মধ্যে প্রভাব বিস্তার করছে। একদিন এই বিভেদের জন্যই আমাদের সনাতন ধর্মটা মুছে শেষ হয়ে যাবে। সকলের কাছে আবেদন, এই বিভেদ ভুলে সকলে মিলে একত্রিত হওয়া। কিসের তলায়? না, হরিনামের তলায়। মহাপ্রভু যে অপ্রাকৃত দিব্য নাম আমাদের জন্য দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের তলায়, এই সনাতন ধর্মের তলায়, এই গেরুয়া পতাকার তলায় একত্রিত হয়ে সকলে মিলে মহাপ্রভুর আদর্শ বাণীকে প্রচার করবার জন্যই সকলকে আহ্বান জানাচ্ছি। আর স্বামী বিবেকানন্দ বলেছেন একটা কথা, বারবার বলেছেন, বারবার প্রশ্ন করেছেন যে গর্ব করে বলো আমি হিন্দু, গর্ব করে বলো আমি হিন্দু। এই কথা বলে আগামীকাল মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোগ মহোৎসব হবে। সকলকে এই গৃহের পক্ষ থেকে আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলে আসবেন, মহাপ্রভুর ভোগ মহোৎসব দর্শন করবেন, কীর্তন করবেন, কীর্তনের প্রসাদ গ্রহণ করবেন, সকলে আনন্দ লাভ করবেন। এই প্রার্থনা জানিয়ে, সকলের চরণে প্রণতিপাত জানিয়ে
আজকের মতন ভাগবতীয় কথা এখানে বিশ্রাম। আজকের এই ভাগবতীয় কথা আমার শ্রীগুরুদেব 108 শ্রী বৈষ্ণব দাদাজি করকমলে অর্পণ করে এখানে ভাগবতীয় কথা বিশ্রাম রাখছি। শ্রী গুরু নিতাই গৌর